হ্যালো খামার বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব, বিষয়টি হচ্ছে গবাদি পশুর বা আপনার খামারের গরুর জ্বর হলেই কি করণীয়, আর জ্বর হলেই আপনি কি চিকিৎসা করবেন, বা গরুর জ্বর হলে আপনি কি সিমটম দেখা পাবেন। তো এ থেকে জেড পর্যন্ত আমি আপনাদের আজকে আলোচনা করে জানাবো। আর আমার ভাঙ্গা, আমার খামারটা আমি ছোট পরিসরে করতেছি। এটা আমার খামার, আর এর পাশে আমি ভিডিও আপনাদের তৈরি করে দিচ্ছি। আর সেটা গবাদি পশুর যদি জ্বর হয়, তাহলে জ্বর হলে করণীয় কী, আমার খামারের গরুগুলোকে আমি যেভাবে ট্রিটমেন্ট করি, তো সেই ট্রিটমেন্টগুলোই আপনাদের সামনে আজকে আমি আলোচনা করব। পশুর যদি জ্বর পান, তাহলে প্রথম ট্রিটমেন্টটা আপনি নিজেই করবেন, প্রথম চিকিৎসাটা আপনি নিজেই করবেন। তো বন্ধুরা, আপনি গবাদি পশুর যখন খামার করবেন, বা আপনার খামারে বা আপনার বাড়িতে যদি 2 থেকে 3টা গরু থেকে, অবশ্যই গবাদি পশুর এই লক্ষণ বা এই সিমটমগুলো আপনি দেখা পাবেন। তো লক্ষণগুলো সিমটম হচ্ছে, গবাদি পশুর খাওয়া দাওয়া অনেক সময় বন্ধ করে দেবে। গবাদি পশুর লোমগুলো খাড়া হয়ে যাবে। গবাদি পশু তার লেজ দিয়ে মাছি তাড়াবে না। জ্বর স্বাভাবিক তাপমাত্রার চেয়ে বেশি হবে, 103 থেকে 4 এইরকম ডিগ্রি আপনার জ্বর হবে। তো বন্ধুরা, 104 ডিগ্রি বা 105 ডিগ্রি ফরেনহাইট পর্যন্ত কিন্তু হবে, স্বাভাবিক তাপমাত্রার চেয়ে বেশি হবে। তারপরে অনেক সময় গরুর মুখে পানি পানি থাকে, কিন্তু পানি থাকবে না, সেটা শুকনা থাকবে। গরুর শরীরে যদি মাছি পড়ে, মাছিটাও সে তাড়াবে না। কোনো হিংস্র প্রাণী যদি তার সামনে আসে, প্রাণীটাকেও সে তাড়াবে না। লোমগুলো খারাপ হয়ে যাবে, খাওয়া দাওয়া বাদ দেবে বা বন্ধ থাকবে। তো যখন আপনি বুঝে যাবেন যে গবাদি পশুর তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে, যখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, গরুটির জ্বর হয়েছে, তো তখন আপনার কিছু চিকিৎসা দিতে হবে। যদি বাছুরের জ্বর হয়, সেক্ষেত্রে মানুষের নাপা এক্সট্রা ট্যাবলেটগুলো আপনি খাওয়াতে পারেন, বা প্যারাসিটামল জাতীয় ট্যাবলেটগুলো আপনি খাওয়াতে পারেন। ইনশাল্লাহ আপনার বাছুরের জ্বর সমাধান পেয়ে যাবেন। তারপরে বন্ধুরা, যদি আপনার খামারের যদি বড় গরুর জ্বর হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনারা একমি কোম্পানির ফার্স্ট ভেট খাওয়াতে পারেন। তারপরে বন্ধুরা, আপনারা স্কোয়ার কোম্পানির এইচ ভেট খাওয়াতে পারেন। তারপরে বন্ধুরা, আপনারা প্যারাভেট খাওয়াতে পারেন। তো এই ট্যাবলেটগুলো 100 কেজি বডি ওয়েটের জন্য একটা ট্যাবলেট খাওয়াতে পারেন। 100 কেজি বডি ওয়েটের জন্য একটা ট্যাবলেট খাওয়াতে পারেন, আমিও আমার খামারে যেভাবে খাওয়াই। তো বন্ধুরা, জ্বর যদি কমে তাহলে তো হয়ে গেল। তাহলে দিনে 2 বার খাওয়াতে পারবেন, সকালবেলা এবং বিকালবেলা। আর যদি জ্বর না কমায় বা স্বাভাবিকের চেয়ে বেশি হয়, তো সেই ক্ষেত্রে দিনে আপনারা 3 বেলা, সকাল, দুপুর, সন্ধ্যা, 3 বেলা এই ট্যাবলেটগুলো খাওয়াতে পারেন। ইনশাল্লাহ আপনার গবাদি পশুর জ্বর কমে যাবে। তো বন্ধুরা, খামারি বন্ধুরা, তো জ্বর এগুলো বলা যায় টাইম, এই ট্যাবলেটগুলো খাওয়ার পরেও অনেকটা কমে আসে। এছাড়াও আপনারা ইঞ্জেকশনও ব্যবহার করতে পারেন। ইঞ্জেকশনের মাধ্যমে জ্বরটা খুব দ্রুত আপনার সেরে যায়। সেটা গ্রুপ ম্যালক্সিগাম বিপি, আর ট্যাবলেট মেডিসিনটার নাম মেলভেট। ম্যালক্সিগাম বিপি, এটা মেলভেট। এটা মেলভেট, গ্রুপ ম্যালক্সিগাম বিপি। আর এই মেডিসিনটা আপনার, এটা একটা ইঞ্জেকশন। এই ইঞ্জেকশনটা আপনি ব্যবহার করার ফলে, এই ইঞ্জেকশনটা ব্যবহার করলে আপনার ব্যথাটাও, গবাদি পশুর ব্যথা অনেক সময় কমে যাবে এবং জ্বরটাও কমে যাবে।
মানে যেটা ইঞ্জেকশন হচ্ছে 2%, সেটা হচ্ছে আপনার 40 কেজি বডি ওয়েটের জন্য আপনারা 1 মিলি দেবেন। আর যেটা ইঞ্জেকশন যেটা হচ্ছে আপনার 1.5% ম্যালোক্সিকাম বিপি থাকবে, মানে 1.5% ম্যালোক্সিকাম বিপি থাকবে, সেটা হচ্ছে 10 কেজি বডি ওয়েটের জন্য 1 মিলি দেবেন। তাহলে হচ্ছে মেলভেট এটা হচ্ছে একমি কোম্পানির, উপাদান হচ্ছে ম্যালোক্সিকাম বিপি। তো এই ইঞ্জেকশনটা আপনারা হচ্ছে কি যেটা 2%, মানে ইঞ্জেকশনের মধ্যে দেখবেন যেটা 2% সেটা হচ্ছে 40 কেজি বডি ওয়েটের জন্য 1 মিলি দেবেন। আর যেটা হচ্ছে 1.5% সেটা হচ্ছে 10 কেজি বডি ওয়েটের জন্য 1 মিলি দেবেন, মানে 10 কেজি বডি ওয়েটের জন্য 1 মিলি দেবেন। চামড়া এবং মাংস পেশিতে এটা ব্যবহার করা যেতে পারে। তাহলে হচ্ছে কি চামড়া এবং মাংস পেশিতে এটা আপনি ব্যবহার করতে পারেন। তারপরে বন্ধুরা, এই ম্যালোক্সিকাম বিপি বা ম্যালোক্সিকাম গ্রুপটা যখন আপনি হচ্ছে কি গবাদি পশুর শরীরে ব্যবহার করবেন, আপনার জ্বর এবং গবাদি পশুর ব্যথাটা উভয়ই কমে যাবে। তারপরে মানে আরেকটা পেন কিলার, সেটা হচ্ছে ফ্লুনিক্সিন ম্যাগলুমিন। এটা হচ্ছে একমি কোম্পানির একটা ওষুধ আছে, সেটা হচ্ছে লিগাভেট, বা মানে এটা হচ্ছে লিগাভেট হচ্ছে একমি কোম্পানির, আর পিপারভেট হচ্ছে এসকেএফ কোম্পানির। এটা হচ্ছে 100 কেজি বডি ওয়েটের জন্য আপনারা 5 মিলি মাংসে অথবা শিরায় ব্যবহার করতে পারেন। তাহলে হচ্ছে কি ফ্লুনিক্সিন ম্যাগলুমিন, এটা হচ্ছে কোম্পানি হচ্ছে, মানে এটা হচ্ছে উপাদান। আর লিগাভেট এটা হচ্ছে একমি কোম্পানির, আর পিপারভেট হচ্ছে এসকেএফ কোম্পানির। এটা হচ্ছে 100 কেজি বডি ওয়েটের জন্য আপনারা 5 মিলি মাংসে বা শিরায় ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করলে জ্বর এবং ব্যথা দুটাই কিন্তু উপশম হবে। তো বন্ধুরা, এরপরে আরেকটা উপাদান আছে, সেটা হচ্ছে টলফেনামিক অ্যাসিড, সেটা হচ্ছে টাফনিল ভেট, এটা হচ্ছে এসকেপ কোম্পানির। তারপরে হচ্ছে পেভিনিল, এটাও আপনারা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে কি 10 কেজি বডি ওয়েটের জন্য 1 মিলি মাংসে আপনারা ব্যবহার করতে পারেন। এই ওষুধগুলো ব্যবহার করলে ব্যথা এবং জ্বর দুটাই কমে যাবে। তো বন্ধুরা, তো এছাড়াও আপনারা হচ্ছে কি লাম্পি স্কিন ডিজিজ যখন হচ্ছে কি গবাদি পশুর হয়ে যাবে, তো লাম্পি স্কিন ডিজিজের ক্ষেত্রে মানে জ্বরের তাপমাত্রা যখন 104 থেকে 105 ডিগ্রি ফরেনহাইট পর্যন্ত হয়ে যাবে, তখন আপনারা মানে ব্যথানাশক এবং জ্বর দূর করার জন্য আপনারা এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন। তো এই ওষুধগুলো ব্যবহার করলে আপনার জ্বর অনেক অংশে কমে যাবে এবং ব্যথাটা দূর হবে। মেলভেট, এটা হচ্ছে একমি কোম্পানির ম্যালোক্সিকাম বিপি এটা। তারপর হচ্ছে কি ফ্লুনিক্সিন ম্যাগলুমিন, এই উপাদানের হচ্ছে আপনার লিগাভেট, আর হচ্ছে আপনার টলফেনামিক অ্যাসিড গ্রুপের হচ্ছে আপনার টাফনিলভেট। এই ওষুধগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আসলে গবাদি পশুর হচ্ছে কি জ্বর বিভিন্ন কারণে হয়ে থাকে, আঘাতজনিত কারণে হয়ে থাকে, ঠান্ডা জনিত কারণে হয়ে থাকে, ব্যাকটেরিয়ার জন্য হয়ে থাকে, ভাইরাসের জন্য হয়ে থাকে। তো জ্বর কমানোর জন্য বা ব্যথা দূর করানোর জন্য আপনারা এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবার সুস্বাস্থ্য মঙ্গলময় জীবন কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।